নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সনাসি বানাতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একদম মন ভালো নেই, একটুও মন ভালো নেই। আজকে সকালবেলা ছাদে গিয়ে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে, ঠাকুরের জন্য নিয়ে এলাম আর কি। এই গোলাপটা চিনিমার, আর এই গোলাপটা চিনিমার, গাঁদা ফুলগুলো আমাদের। আর এখানে প্রচুর ধনেপাতা হয়েছে, আমি ধনের বীজ ফেলেছিলাম, সেই জন্য ধনেপাতা হয়েছে। এখানে শীষ পালং হচ্ছে, কি সুন্দর শীষ পালংয়ের গোড়াটা লাগিয়েছিলাম। দুটো আম হয়েছে। তারপরে আমি সব গাছগুলো কেটে টেটে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেই জন্য সব গাছে পাতা বেরিয়েছে, ডালপালা বেরিয়েছে, পুদিনা পাতা ভরেও হয়েছে। ডালিয়া গাছটা কি সুন্দর বড় হচ্ছে, গোলাপ গাছ, বাগান বিলাস সব গাছগুলো আমি কেটে সেটে দিয়েছিলাম, তো সব গাছগুলো থেকে এখন ডালপাতা বেরিয়ে গেছে। আর নয়নতারা ফুল আর এই হলুদ গাঁদা ফুলটা প্রথমে ফুটেছে বলে তাই আগে গোপাল আর রাধারানীকে দিয়ে আজকে সব পুজো টুজো দিলাম। এখন আমি সপ্তাহে একদিনই পুজো দিতে পারি, আর প্রত্যেক দিন রাধারানী গোপালকে সেবা দিয়ে মুখ ঠুক হাত পা মুছিয়ে সেবা দিয়ে বেরোই, যেহেতু স্কুল আছে সকাল 8:30 থেকে, সেই জন্য। তারপরে এলাম সরস্বতী ঠাকুরের এখানে দেখতে। আমাদের সরস্বতী ঠাকুরটা, হ্যাঁ আমাদের সরস্বতী ঠাকুরটা আপনাদের সবাইকে দেখাবো, অবশ্যই দেখতে পাবেন যেদিনকে আমরা ঠাকুর আনতে যাবো। তার আগে কিছু ঠাকুর দেখে নিন। এগুলো সব ওখানে পালবাড়িতে তৈরি হচ্ছিল, তো দেখতে খুব ভালো লাগছিল আর খুব কিউট লাগছিল। এবার প্রায় 3টের মতন কি 4টের মতন কিউট সরস্বতী হচ্ছে। আমাদেরও এবছর কিউট সরস্বতী, না না আমাদের ঠাকুর এখানে নেই, একদমই দেখাইনি। অবশ্যই দেখাবো আপনাদের সবার সাথে, নিশ্চয়ই শেয়ার করব। তো এখানে সঞ্জীব সব ঠাকুরের ফটো তুলে নিচ্ছিলো, যেগুলো খুব ভালো লাগছিলো। আর আমার সব ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছিলো। আর সব ঠাকুরের মুখ এক একটা সুন্দর, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপরে এই যে আমি এখানে সুন্দর করে কিউট সরস্বতী, সবাই খুব সুন্দর করে আছে, সবাই খুব খুশি মনে আসছে ঠাকুর আসছে। এটা আমাদের কাছে যেরকম আনন্দ, ঠাকুরের কাছে হয়তো আনন্দ, ঠাকুর আমাদের কাছে আসছে, এটা আমাদের আনন্দ। আর এই ঠাকুরের মডেলটা আমাদের মতো অনেকটা। তো তারপরে এলাম ছোটো জেঠু বাড়ি, মানে জেঠু বাড়ি আর কি এলাম। বলছিলাম না মন ভালো নেই, এই কারণেই আমার মনটা ভালো নেই। এই যে কাজটা হচ্ছে না, 1 বছরের কাজ হচ্ছে, জেঠু দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমাদের মাঝখানে নেই, চলে গেছে। ছাতা মাথা টাকা টাকা আমার বেলা তোমার আলু নেই। ওর নাম কি বাবা? নাম কি বাবা? না আমার মায়ের জুতো কে পরে চলে ভিডিও দেখে না, আমি লাইভ দেখি। তারপর সকালের টিফিন ছিল লুচি আলু তরকারি, সেটা আমি খেতে এসেছিলাম দুপুর 1টার সময়, কারণ ঘরে পুজো টুজো দিয়ে এসেছিলাম। তবে মেজমা দেখলে তোমার কাছে একটা ছোট্ট লেবু হয়েছে, আর কি সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। এটা বুবাই মামাদের পাশের বাড়ির গাছ, ভরে ভরে পেয়ারা হয়েছে, আর সব ছোটো মাদের ওপরে, মানে ছাদের উপরের দিকেই হয়েছে। আমি একটা বড় পেয়ারা হয়েছে সেটা পারলাম, জানি না খেতে পারবো কিনা, কিন্তু আমার পারতে ভালো লাগলো হাত দিয়ে নিজে পেরে, সেই জন্য আর কি পারলাম। আর এইটা হচ্ছে মেজমাদের গাছ, মেজমাদের বাড়ির সামনের গাছ হয়েছে। আর এখানে ভাই আবারও কাজের সব কিছু সরঞ্জাম তৈরি করছে, আমার না একদম ভালো লাগছে না। এই কারণে আমি আজকের দিনে জেঠু বাড়ি আসা একদম পছন্দ করছিলাম না, কিন্তু আসতে হবে যেহেতু বাড়ির মেয়ে, সেই জন্য আসতে হবে। তারপরে গেলাম হিরোজ ক্লাব মাঠে খেলা দেখতে, কারণ আমার ওখানে না একদম ভালো লাগছিল না থাকতে, একদম মন চাইছিল না আমি ওখানে থাকি, কারণ আমি জেঠুর সাথে হাসি মজা ঝগড়া করে কাটিয়েছি, তো আমার একদম ভালো লাগছিল না। তারপরে এখানে খেলা দেখতে এলাম, এখানে সঞ্জিত সব বাচ্চাদেরকে আজকে নিয়ে খেলাচ্ছে, ওদের আজকে নাকি ছোটো বাচ্চাদের মধ্যে টুর্নামেন্ট আছে। ওমা ভাইকে দেখলাম ওখানে শুয়েছিল, তারপর দেখি এখানে কখন চলে এসে আমি জানিই না। তারপর ওই দেখো সঞ্জিত আজকে রেফারি, আর এইখানে এই যে 4টে কাপ দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, জানি না, আমি হয়তো এটাই ভাবলাম। তারপর আমি জানি না, হয়তো যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকেও একটা দেওয়া হবে আর কি, জানি না কীভাবে দেওয়া হবে জানি না। এখানে রিক দাঁড়িয়ে রয়েছে, আর সঞ্জিত পুরো ব্যাপারটা অর্গানাইজ করে খেলাচ্ছে, রেফারি হয়েছে, সবাইকে বকছে, আবার ভালো করেও বলছে, সুন্দর করে খেলতেও বলছে। এই দেখো মহান পণ্ডিত, ওরে বাবা হাই। তারপরে আমি ভাইয়ের সাথে একটু বেরিয়ে গেলাম আচার আনতে, অনেক দিন ধরে মনটা চাইছিল একটু আচার আচার খাই। তো এখন বেসিক্যালি আমার একদম সময় হয় না, সারা সপ্তাহ আমার সময় হয় না। সকাল 8:30টার সময় থেকে 2:30 অবধি আমার স্কুল, বাড়ি থেকে আমাকে 8টার মধ্যে বেরোতে হয়, অনেক ঝ্যাপা থাকে, তো সেই জন্য আমি একটু সময় পাই না। তাই রবিবার দিনকে এলাম ভাইয়ের সাথে, যেহেতু সঞ্জিত ওখানে ব্যস্ত, আমাকে তো আজকে সময় দেবে না। আর আমি ফার্স্ট টাইম আজকে তেঁতুলের আচার নিয়েছি, উরি বাবা রে, পুরো দাঁত ঝনঝনিয়ে গেল আমার একদম, কি আর বলবো। কিন্তু ছোটো মা খুব ভালো খেয়েছে। তারপরে আমাদের বাজারে নতুন এসছে অরুণ আইসক্রিমের মানে একটা দোকান এসছে, তো সেখান থেকে অরুণ আইসক্রিম নিলাম। বাবু মামার সাথে দেখা হলো, বাবু মাকে বললাম খেয়ে দেখো ভালো লাগবে। বাবু মামা আমার কথা শুনে আবার হাফ খেয়ে দেখলো, বললো ভালো রে, পুরো মুখে মেল্ট হয়ে গেলো। বললাম হ্যাঁ। তারপর বাবু মামা চলে গেলো বাবু মামার কাছে, আমরা আবারও চলে গেলাম মাঠের দিকে, জেঠু বাড়ির দিকে। তো সেখানে গিয়ে দেখি ভাইয়ের এখনও কাজ শেষ হয়নি, ভাই এখনও কাজ করছিল। তো এত রোদ্দুর ছাদে, আজকে আজকে আমার খুব গরম লাগছিলো। আজকে আমি বাড়িতে এসে ভেবেছি পাখা চালিয়ে একটু
শোবো, জানি না কখন শুতে পারবো। তো আজকে ক্যাটারিংয়ে খাবার বলা হয়েছিল, আমরা যে কজন ছিলাম বাড়ির লোকজনই ছিলাম সবাই, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলু পনিরের তরকারি, ধোকা, চাটনি, পাঁপড় আর মিষ্টি, ব্যাস আর কিছু না। ও শুক্তো ছিল, হ্যাঁ। সবার লাস্টে সবাইকে খেতে টেতে দিয়ে ভালো করে তারপরে এখন আমি খেতে বসছি, আমি আর ছোটো মা সবার লাস্টে বসছি। প্রথমে শুক্তো দিয়ে খেয়ে নিলাম, হ্যাঁ অবশ্যই আমি শুক্তোর আলু আর কাঁচকলাটাই ভালো খাই। তারপর ডাল আর ভাজা দিয়ে খেলাম, তারপর ফুলকপি আলু আর পনির দিয়ে খেলাম। ফুলকপি আমি খাই না খুব একটা ঝোলের মধ্যে, তো ধোকা দিয়ে খেলাম, খেতে পাচ্ছিলাম না। তারপর ছোটো মা বললো না খা, খেয়ে যা। যাই হোক খেয়ে দিয়ে তারপর একটু বাড়ির দিকে গেলাম, কারণ সন্ধ্যাবেলা আবার কীর্তন আছে, একটু বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে তারপর এখন রেডি হচ্ছে। উমা দেখি বিকাল হতে না হতেই আমার দাঁতটা কি কোনার দিকটা কি ব্যথা করছে, আমি এই জন্য লবঙ্গ দিয়ে রেখেছি মুখের মধ্যে। আর সঞ্জিতকে বললাম দাঁতটা ব্যথা করছে, ওষুধ এনে দে। সঞ্জিত বললো দেখ 2 দিন আগে আমার দাঁতে ব্যথা হয়েছিল, তখন বলছিলিস না ভালো হয়েছে, এখন দেখ নিজের হয়েছে ভালো লাগছে, কীরকমভাবে আমাকে কথা শোনা। তারপর এখানে এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে। 7টা থেকে কীর্তন শুরু হওয়ার কথা, 10টা অবধি হয়েছে, পুরো টানা 10টা অবধি হয়েছে একদম। খুব ভালো হয়েছে কীর্তন। পিছনের দিদা আমাকে আবার একটা মালা পরিয়ে দিয়েছে, দেখুন বলছে না কীর্তনে মালা পরেই বসতে হয়, তুই কীর্তনে মালা পরেই বসে আছিস এখন। তো আমি তো ভিতরে বসে, সঞ্জিত নিচে ছিল আর কি। কীর্তনের লোকেদের জন্য মিষ্টির প্যাকেট করা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।